সকাল সকাল স্নান সেরে পুজো দেওয়াটা হয়ে গেলে আমার মনে হয় সারাদিনের অর্ধেক কাজই হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে ব্রেকফাস্টে সবার জন্য বানালাম ডিম টোস্ট। রোজ একই রুটি খেতে খেতে কারোর আর ভালো লাগছে না, তাই দাদা সকালবেলা গিয়ে পাউরুটি আর ডিম নিয়ে এসেছিলো, তো তাই বানিয়ে ফেললাম। তার সাথে কিন্তু বাজারও করে নিয়ে এসছে। এখানে দেখো ওই যে 3 রকমের মাছ। ছোটদাই বড় মাছটা খায় না বলে তার জন্য আবার ছোটদার জন্য একটা তেলাপিয়া মাছ নিয়ে এসছে, আর এই প্যাকেটে আছে চিংড়ি মাছ। তো তোমাদের দাদাভাইকে এখানে খেতে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর মা গেল মাছগুলো কাটতে, তাই আমি এখন এখানে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো একটা ভেন্ডি গোটা রয়ে গেছে, মা মনে হয় কাটতে এটা ভুলে গেছে। দেখো বড় মাছটা মা আগে কেটে ধুয়ে দিয়ে গেল। আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে, তো এখন মাছগুলো আমি ভেজে নিচ্ছি। ছোট মাছগুলো মায়ের কাটতে একটু সময় লাগবে। আর এখানে দেখো ইয়া এখন বসে গেছে চুল কাটতে। অনেক দিন ধরে ও চুলটা আজকাল করে করে আর কাটা হচ্ছিল না, তো আজকে ফাইনালি কাটা হচ্ছে। আসলে চুলে স্নান করার পরে ও জল মুছতেই দেয় না, আর ওর সারা বছর ঠান্ডাও কাটে না। তাই জন্য বললাম যে চুলটা কেটেই ফেলতে, ওর আজকে একদম টাকলু হয়ে যাবে। আর সেলুনে নিয়ে গেলে ও ভয়ের চোটে ওখানে বসতেও চায় না, কান্নাকাটি করে। তাই জন্য বাড়িতে ছোটদাই ওকে কেটে দিচ্ছে। আগে কাঁচি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছে, পরে রেজার দিয়ে একদম টাকলু করে দেবে। আর ও কিন্তু বাড়িতেও যে বসে একদম শান্তভাবে কাটছিল সেটা না, এটা ওটা দিয়ে ভুলিয়ে অনেক টাইম নিয়ে কিন্তু ওর চুলটা কাটতে হয়েছে। তো হিয়াকে তো ওদিকে ওর কাকা চুল কেটে দিচ্ছে, আমি এদিকে চলে আসলাম ঘরটা মুছতে। তরমুজ দেখি টাকলি। হুম, কই আবার পড়ে যাবো কিন্তু তখন আচ্ছা যাও। এত বড় বাবা, কতদিনে শেষ হবে খেয়ে? তুমি খাবো? আস্তে আস্তে। আচ্ছা আস্তে আস্তে যাও, আস্তে আস্তে আস্তে। হুম, কাশি করতে করতে বমি হয়ে গেছে পাখির? হ্যাঁ। তাই? তোমার মতো? আমার মতন। তাই? সন্ধে দিয়ে এসছি, একটুখানি চাউমিন ছিল অনেক দিন আগে, করব করব করে আর করা হচ্ছে না, তো এখন চাউমিনটা বানাবো। চাউমিনটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি, পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। হিয়া তো লঙ্কা দিলে খাবে না, তাই আগে ডিমটা ভুজিয়া করে ওর জন্য একটু রেখে দেবো, দিয়ে তারপরে লঙ্কা দেবো। চাউমিন রেডি, এখন আমরা খাবো। খাওয়া দাওয়া করে পড়তে বসিয়েছিলাম, কিছুক্ষণ পড়েছে, পড়ে এবার যেই জেঠুকে দেখেছে, এবার দেখে দুষ্টুমি শুরু হয়ে গেছে। জেঠুর কোলে গিয়ে দেখো কি আরে দুষ্টুমিটা করছে। রাত্রের জন্য এখন বেগুন ভাজা করছি, যে একবার ভাজা হয়ে গেছে, আরেকবার দিয়েছি ভাজা হচ্ছে। হ্যাঁ, ডিনার কমপ্লিট। এখন কি করবা তুমি? বাঘ? বাঘটা তো ওই ঘরে রয়ে গেছে, আবার পরে যখন যাব তখন নিয়ে আসবো। এখন এখন অন্য কিছু নিয়ে খেলো।
ঠিক আছে? কি হয়েছে মা? হ্যাঁ? আরে ঠোসকা পড়েছে, ওই চামড়াটা বসে বসে খুঁটে খুঁটে তুলেছে, বলছি বারবার তুলিস না, এখন তুলে লাল হয়ে গেছে ওই জায়গাটা, এখন কান্না করছে। কে দাঁড়া মা, কে দাঁড়া? ঠিক হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে মা। আমি ওষুধ দিয়ে দিলাম তো, ঠিক হয়ে যাবে না? আমি বারবার বলেছি ওটা তুলিস না, তুলবে তাও। কোলে আসবা? কোলে আসবা? হ্যাঁ চলে যা, তারপর উঠবা। এই কিছু হবে না, বাবা লাগবে না কিচ্ছু হবে না। কে দেবে মা? আমি তো বলেছিলাম তুলো না, বলিনি? বলো, তুমি কথা শোনো না। ওষুধ দিয়ে দিচ্ছি তো, এখনো ব্যথা হচ্ছে? ঠিক হয়েছে? জ্বালা করছে নাকি মা? জ্বালা করছে? হ্যাঁ, বাবা একটু ফু দিয়ে দিতে দাও। ওহ মা, চলো। আমার শোনা, আমার কষ্ট হচ্ছে। কাল ছোটবেলা আসলে কাকাকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সর্দি হচ্ছে নাকি আবার? জল পড়ছে, জল ফল ঘেটে ঘেটে ঠিকই হয়েছে। এখন বাজে 10টা 15, খাওয়া দাওয়া করে এলাম ঘরে। তোমাদের দাদা হয়ে গেছে পোলট্রিতে, আজকে রাত্রে আবার মুরগির বাচ্চা আসবে, তো কত রাত্রে আসবে ঠিক নেই। এখন গরম পড়ছে, তো এখন রাত্রে করেই আসে মুরগির বাচ্চা। তো এই আর কি, হিয়াকে এখন ঘুম পাড়াবো। তো চলো, আজকের এই ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট বলো। আজকের ভিডিওটা এতটুকুই, সবাই ঘুমিয়ে পড়ো, টাটা, আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে। সবাইকে গুড নাইট বলে দাও তুমি। গুড নাইট।